অগণিত যারা মতুয়ারা আছে সমস্ত মতুয়ারা এবার তারা একটা দাবি তুলেছে, সেই দাবির সমর্থনে আমরা এখানে আজকে সমবেত হয়েছি। আমাদের একটাই দাবি যে বাগদা থেকে আজকে মতুয়া প্রার্থী করতে হবে এবং এখানে 80% মতুয়ারা বসবাস করে এবং শুধু তাই নয়, এখানে 80% নবসূত্রেরও বসবাস। সেই ক্ষেত্রে প্রতি বছরই এখানে আমাদের মতুয়ারা বঞ্চিত হচ্ছে। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করব যাতে এখানে মতুয়া প্রার্থী দেওয়া হয় এবং মতুয়া প্রার্থী দিলে আমি এখানে একটা আবেদনে লিখেছি, তাতে এখানে আমরা মমতা ব্যানার্জিকে বাগদা থেকে অন্তত একটা এমএলএ উপহার দিতে চাই। যে পরাজয়টা হয়েছে সেই পরাজয়ের গ্লানি দুঃখ মোচন করবার জন্যই আমরা মতুয়ারা সংঘবদ্ধ হয়েছি। আগামী দিনে আমরা বাগদাকে একজন এমএলএ নির্বাচিত করে মমতা ব্যানার্জিকে উপহার দিতে চাই। বাগদা বিধানসভায় মতুয়াদের মধ্যে থেকে প্রার্থী করার দাবি তৃণমূলপন্থী মতুয়াদের। কটাক্ষ বিজেপির তৃণমূলপন্থী মতুয়ারা দাবি তোলেন বাগদা বিধানসভায় মতুয়াদের মধ্যে থেকে প্রার্থী করতে হবে, এর ফলে মতুয়াদের ও বাগদার উন্নয়ন সম্ভব হবে। মঙ্গলবার বিকেলে বাগদা ব্লক মতুয়া মহাসংঘের হেলেঞ্চা হাই স্কুল সংলগ্ন মন্দিরে মতুয়া ভক্ত ও কর্মকর্তারা একটি বৈঠক করেন। সেই বৈঠক থেকে তারা এমনই সিদ্ধান্ত গ্রহণ করেন। মতুয়া মহাসংঘের সভাপতি তথা অন্যান্য সদস্যরা বলেন, বনগাঁ লোকসভার ভোটে বাগদায় ভোটের নিরিখে আমাদের পরাজয় হয়েছে। আমরা চাই এই বিধানসভা ভোটে বাগদা কেন্দ্রটি জয়ী হয়ে মুখ্যমন্ত্রীর কাছে তুলে দিতে। সে কারণেই আমরা বাগদার ভূমিপুত্র এবং মতুয়া সম্প্রদায়ের মানুষকে তৃণমূল পার্টি করার দাবি জানাচ্ছি। এখানকার মানুষের যে দাবি, আমি তাদের সঙ্গে সহমত পোষণ করছি। এরা একটা স্মারক লিপি দেবেন মমতা ঠাকুরের কাছে এবং মমতা ব্যানার্জির কাছে, আমাদের রাজ্য সভাপতি সুব্রত বক্সী মহাশয়ের কাছে দেবেন। হ্যাঁ, আমাকে ডেকেছে, আমি তাদের ডাকে সাড়া না দিয়ে পারিনি, কারণ এবার আমাদের এমূল করে দল সিদ্ধান্ত নেবেন, মমতা ব্যানার্জি যা সিদ্ধান্ত নেবেন সেটাই আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত। এর বিধায়ক হিসেবে আমরা এই দাবি রাখছি। সেক্ষেত্রে আমরা মতুরা আগামী দিনে সিদ্ধান্ত নেব যে আমাদের ভূমিকা কি হবে, আমরা কোন পথে চলব। বাগদা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, 99 নিউজ বাংলা।